নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ডুমুরের রেসিপি, যা আমরা ডুমুর কাটা থেকে শুরু করে খুব সহজে কি করে রান্না করতে হয় পুরোটাই দেখে নেব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে ডুমুর নিয়ে ডুমুরটাকে কেটে নিতে হবে। প্রথমে ডুমুরের এই বোটার দিকটা কেটে দেব, এইভাবে স্লাইস কেটে দিলাম, আর ঠিক পেছন দিকটাকেও কেটে এইভাবে বাদ দিয়ে দেব। তারপরে ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে ডুমুরের চারিদিকে স্লাইস করে করে কেটে নেব। ডুমুরের মাঝখানে যে দানাদার অংশটা থাকে সেটা কিন্তু আমাদের লাগবে না। খেয়াল রাখতে হবে পাতলা স্লাইসটাতে যখন কাটবো তখন যাতে দানাদার অংশটা তার মধ্যে না ঢুকে যায়। এইভাবে সব ডুমুরগুলো আগে কেটে নিতে হবে। এখন কিন্তু বাজারে কাটা অবস্থাতেও ডুমুর কিনতে পাওয়া যায়। এবারে একটা বড় বোলের মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুরে যেহেতু কষ থাকে তাই নুন হলুদ জলে প্রায় 5-10 মিনিট ভিজিয়ে রাখলে ডুমুরের কষটা চলে যাবে। কেটে নেওয়ার পর এখানে 250 গ্রাম মতো ডুমুর হয়েছে। আপনারা যখন ডুমুরগুলো কাটবেন তখন আগে থেকেই এই নুন হলুদের জলটা তৈরি করে ডুমুরগুলো কেটে কেটে একেবারে এই জলের মধ্যে ডুবিয়ে দিতে পারেন। এইভাবে 10 মিনিট রেখে দেব, তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে যাওয়ার পর এবারে ভালো করে চটকে চটকে ডুমুরগুলোকে ধুয়ে নিতে হবে। প্রথমে এই নুন হলুদ জলের মধ্যে একটু ভালো করে চটকে নেব, তারপর জল পাল্টে আরও দুবার ভালো জলে ধুয়ে নিতে হবে, তারপর ফিরে আসছি। ডুমুর ধুয়ে নেওয়ার পর এবারে কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে ডুমুরগুলোকে দিয়ে দেব। ডুমুরটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট সিদ্ধ করব, তারপর ফিরে আসছি। ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। এবারে কড়াইতে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল, এখানে প্রায় 3 টেবিল স্পুন মতো নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর একটা বোলের মধ্যে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এই তেলেই সিদ্ধ করে রাখা ডুমুরগুলোকেও ভেজে নেব। ডুমুরগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নেব। এবারে একটা ছোট বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। তারপরে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, আর চলে যাব রান্নায়। আবারও কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দেবো 1/4 টিস্পুন। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো কুচি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট 5 লো ফ্লেমে। 5 মিনিট নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডুমুর। তারপর আরো 2-3 মিনিট মশলার সঙ্গে সবকিছুকে ভালো করে কষিয়ে নেব। সবকিছুকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ আমরা গ্রেভি রাখতে চাই সেই পরিমাণে জল দেব। অনেকে ডুমুরের ডালনা একটু শুকনো শুকনো পছন্দ করেন, তারা জলটা কম দেবেন। ফ্লেমটাকে হাইতে করে দেব। তারপর ঝোল ফুটতে শুরু করলে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে করে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ডুমুরের ডালনা প্রায় রেডি। আমার এরকম মাখা মাখাই ডুমুরের ডালনাটা পছন্দ, আমি সেই মতোই জল দিয়েছিলাম। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব, আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সবকিছুকে মিক্স করে নিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডুমুরের ডালনা।
গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটা লুচির সঙ্গে এই ডুমুরের ডালনা সার্ভ করা যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।